আল্লাহর কুদরতের হাত হয়ে যায়, যে হাত দিয়ে সে ধরে। সেই জন্য এই মুহাদ্দিস যার কথা বলেছি তিনি তো আল্লাহর ওলি। উলামায়ে কিরাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খোদার জমিনে যদি আলেমরা আবদাল না হন, আলেমরা ওলি না হন, আল্লাহর জমিনে আর কোনো ওলি নাই। কিন্তু আমরা একটা এখন আলেমদেরকে ওলি মানি না। মানি আমরা ওলি মানি যে এখন বর্তমানে বন্ডামির যুগ, বন্ডামি বেড়ে গেছে, আলেমদেরকে ওলি মানতে নারাজ। তো যার নামাজের ঠিক নাই তাকে আমরা ওলি মানতে রাজি। এগুলো বাস্তব কথা। শরীয়তের জ্ঞান নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই, মুখে যা আসে তা বলে, যেটার সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই, শরীয়তের কোনো সম্পর্ক নাই, এমন এমন কথা বলে। এদেরকে আমরা ওলি মানি, কিন্তু কোরআন হাদিসের সঠিক কথা যারা তুলে ধরে, হক্কানি রব্বানি উলামায়ে কিরাম, তাদেরকে আমরা ওলি মানি না। তো ইমাম শাফিঈ সহ সমস্ত ফুকাহায়ে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম একমত, এলম ছাড়া ওয়ালায়াত হয় না। এলম ছাড়া আল্লাহর জমিনের মধ্যে ইমাম শাফিঈ বলেন, আলেমরা যদি বলি না হন, খোদার জমিন আর বলি নাই। এজন্য ওয়ালায়াত এলম এই দুটোটা লাজেম মলজুম। একজন আল্লাহর ওলি হবেন, তার জন্য অবশ্যই শরীয়তের জ্ঞান, এটা লাজেম। এটা না থাকলে তিনি ওলি নন। তো ইনশাআল্লাহ সেটার উপর আলোচনা হবে। তো যে হাতে তারা স্পর্শ করেন সে হাতটা সাধারণ আর হাত থাকে না। এই মুহাদ্দিস যে হাতে নিয়েছেন, ফু দিয়েছেন, একটা ফুয়ে স্বর্ণে পরিণত হয়েছে। কারণ এই হাতের মধ্যে যে পাওয়ারটা, এই ফুয়ের মধ্যে যে পাওয়ারটা, সেটা তো সাধারণ ফু না থাকে, হাতটা তো আর সাধারণ হাত না। এটা কুদরতের, আল্লাহর কুদরতের পাওয়ার চলে আসে। এই জন্য গৌসে পাক শাহীন শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাউ ইনকাশাফাত আওরাতু মুরিদি ফিল মাশরিক ওয়া আনা ফিল মাগরিব লা সাতারতুহু। উনি বলেন, আল্লাহর কসম করে বলছি, আমার কোনো মুরিদ যদি পৃথিবীর একদম পূর্ব প্রান্তে থাকে, আমি পশ্চিম প্রান্তে, আমার ওই মুরিদ ঘুমন্ত অবস্থায় তার সতর উঠে গেছে, আমি গৌসে পাককে আল্লাহ হাতে এমন পাওয়ার দিয়েছে, আমি সেই পশ্চিমে বসে আমার পূর্বের সেই মুরিদ যে ঘুমাচ্ছে তার সতরকে আমি হাত দিয়ে ডেকে দিই। একটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। অসংখ্য ঘটনা আছে এরকম গৌসে পাকের। এই জন্য গৌসে পাক বলেছেন, মুরিদি লা তাকাফ আল্লাহু রাব্বি আতানি রিফাতান নিলতুল মাওয়ালি আসসালাম। এই জন্য গৌসে পাক বলেন, মুরিদ, এই আমার ভক্তরা, তোমরা ভয় করিও না, আমি আছি। সুবহানাল্লাহ বলুন। কিন্তু মানতে হবে, সেভাবে মানতে হবে। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়ারিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, সে যে পা দিয়ে হাঁটে সেটা যেমন তেমন পা না, সেটা আমার কুদরতের পা হয়ে যায়। এই জন্য এখানে বসে এক কদম দিলে বাঁশখালীতে চলে যায়। শাহীন শাহে আদালত, শাহে আমানতের কথা আমরা সবাই জানি না। বাঁশখালীর একজন মানুষ কোর্ট বিল্ডিংয়ে আসছে, রায় হবে সেদিন, কাগজপত্র সব বাড়িতে রেখে চলে আসছে। জজ সাহেব ফাইসালা দিয়েছেন, কাগজ ছাড়া কোনো ফাইসালা হবে না, তোমার বিরুদ্ধে ফাইসালা যাবে, প্রমাণ ছাড়া কোনো কথা নাই। কান্না করে করে এসেছেন শাহীন শাহে আদালতের দরবারে। আয় শাহে আমানত, শাহীন শাহে আদালত, আমি তো কাগজপত্র সব রেখে আসলাম, এখন তো আমি বেজে যাব, আমি তো অবশ্যই সত্যের উপর আছি, আমি অন্যায়ের উপরে নাই, ন্যায়ের উপরে আছি। এই দুনিয়ার জমিনে তো আপনারা মানুষকে ন্যায় দেন, আমি তো জিনিস রেখে আসছি, আমার বিরুদ্ধে ফাইসালা হবে, আমি এখন জেলখানার মধ্যে চলে যাব, আমাকে একটু সহযোগিতা করেন না। শাহীন শাহে আদালত বলেন, চোখটা একটু বন্ধ করো। চোখটা বন্ধ করলেন, কদম দাও, এক কদম দিলেন, বাঁশখালীতে পৌঁছালেন, কাগজগুলা নিলেন, চোখ বন্ধ করো, আরেক কদম দাও, আরেক কদমে কোর্ট বিল্ডিং এ পৌঁছে গেল। একটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। ইনারাই হলেন আল্লাহর ওলি। আজকে সেই শাহীন শাহে আদালত, শাহে আমানতের ব্যাপারে কথা বলে, বিভিন্ন ধরনের বেয়াদবি করে, কিন্তু আমরা মুসলমানের জবানের মধ্যে কুলু পেটে আছি, তাদের বিরুদ্ধে কোনো কথা নাই, কথা বলা যাবে না তাদের। এ কেমন মুসলমান? শাহীন শাহে আদালত, ওনারাই তো আমাদেরকে দিন ধর্ম ইসলাম দিয়েছেন।
শাহে বদর, এখানেই তো ইসলামের চেরাগ যিনি জ্বালিয়েছেন, চেরাগের পাহাড় যেটা নামকরণ হয়েছে, সেখানে প্রথম ইসলামের চেরাগকে জ্বালিয়েছেন। এটা তো পাহাড়ি অঞ্চল ছিল, এখানে জিন্নাতদের আকড়া ছিল, মানুষ এখানে থাকতে পারতো না। এই চেরাগের পাহাড়, এখানে চেরাগটা এখনো আছে, যে চেরাগটা জ্বালিয়েছেন তিনি হলেন শাহিন শাহে বদর, হযরতে বদর আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা, যার মাজারে পাক শাহিন শাহী আদালতের পরে। ইনারাই তো এখানে ইসলাম এনেছেন, ঈমান দিয়েছেন। আজকে তাদের ব্যাপারে বিভিন্ন ধরনের মন্তব্য করে জান্নাতি দল নাম দিয়ে, তাওহীদি জনতা নাম দিয়ে। এদের থেকে হেফাজত থাকা দরকার। তারা যেগুলো বলে সেগুলো কোরআন হাদিস বিবর্জিত কথা, কোরআন হাদিসের কথা না। এজন্য আল্লাহর ওলিদেরকে সেভাবে ক্ষমতা দান করেছেন। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু। হাদিসটা বলে শেষ করছি। আমার আল্লাহ বলেন, আমার এই মাহবুব বান্দারা যাদেরকে আমি মহব্বত করি, ভালোবাসি, তারা যদি আমার কাছে কোনো কিছু চায়, লা উতিয়ান্নাহু। যারা মাদ্রাসার ছাত্র আছে তারা জানবে, এখানে তাকিদ তিনটা। লা উতিয়ান্নাহু, এটা লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা বলা হয় এটাকে। তিনটা তাকিদ আছে। অবশ্যই অবশ্যই আমার বান্দারা, আমার মাহবুবরা যখন আমি আল্লাহর কাছে কোনো কিছু চাইবে, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তা দান করি। একটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। হাত এটা তুলে আমরা লাইলাতুল কদরের মধ্যেও আল্লাহর কাছে কিছু পাই না। কারণ কি? আমার হাত তো নাপাক, এ হাতে তো গুনার কিছুই নাই। জবান যেটা দিয়ে আল্লাহর কাছে চাই সেটাও তো নাপাক করে ফেলেছি। কলব যেটা দিয়ে আল্লাহকে চাচ্ছি সে কলবটা তো আঁধার করে ফেলেছি, ময়লা হয়ে গেছে, কালিমাযুক্ত হয়ে গেছে। কারণ সেখানে আল্লাহর জিকির নাই, ফিকির নাই, চিন্তা নাই। দুনিয়া নিয়ে আমরা মগ্ন হয়ে গেছি, আল্লাহকে ভুলে গেছি। সেই জন্য এই হাতটা তুললো তখন কবুল হয় না। কিন্তু আল্লাহর যারা মাহবুব বান্দা, তাদের কাছে যখন গিয়ে আশ্রয় নেই, হুজুর আমার জন্য একটু দোয়া করেন না। এই জন্য দেখবেন আওলাদ রাসূলরা, আমাদের এখানে হুজুরে কেবলাই আলম আসেন, যে কেউ যায় একটু দোয়া করেন, হাতটা তুলে দেন। এই হাত যেমন তেমন হাত না, আওলাদ রাসূলের হাত, আল্লাহর মাহবুব বান্দার হাত। এই হাতটা যখন তুলে দেয় আমার পক্ষে, তখন আল্লাহ এটাকে ফেরত দেন না। আমার নবী, আমার আল্লাহ বলেন, আমার এই মাহবুব বান্দা যখন আমার দুয়ারে হাত পাতে, তখন আমি আল্লাহ দিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা আল্লাহর ওলির কাছে যাই, হক্কানি রব্বানি উলামা ইকরামের কাছে যাই, এমনি না। উলামা ইকরামের কাছে চিঠি দিয়ে দোয়া চাই, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, মায়ের জন্য দোয়া করেন, বাবার জন্য দোয়া করেন, আমি অসুস্থ, আমি মুসিবতে। বুজুর্গানে দ্বীনের কাছে গিয়ে আপনারা যে দোয়া চান, সেটা আমার আল্লাহ, আমার নবী, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন কোরআনে, সাদিকিন আমার মাহবুব বান্দাদের সঙ্গে হয়ে যাও, তাদের কাছে যাও, তাদের কাছে গিয়ে রহমত তালাশ করো, আমি আল্লাহ রহমত সেখানে ঢেলে দিব। একটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলে, আমার আল্লাহ বলেন, লা সাআলানি লা উতিয়ান্নাহু। তারা যদি আমার কাছে চায় আমি আল্লাহ অবশ্যই তাদেরকে দান করি। এরপরে বলেন, ওয়ালা ইন ইস্তাআযানি লা উঈদান্নাহু। যখন তারা কারোর জন্য আমার কাছে আশ্রয় চায়, আল্লাহ তাকে তুমি বলা মুসিবত থেকে বাঁচাও, আল্লাহ তুমি তাকে রক্ষা করো, আল্লাহ তুমি তাকে বাঁচাও, আল্লাহ তুমি তাকে রোগ মুক্ত করো, আল্লাহ তুমি তাকে শত্রু মুক্ত করো, আল্লাহ তুমি তাকে মামলা মুক্ত করো, আল্লাহ তুমি তাকে জালেম থেকে মুক্ত করো। এইভাবে যখন কোনো আল্লাহর ওলির কাছে গিয়ে ওনাকে দিয়ে আল্লাহর দরবারে হাত তোলাতে পারেন মুসিবতের জন্য, আমার আল্লাহ বলেন অবশ্যই আমি তাকে আশ্রয় দিই। একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এটা হাদিসে কুদসি, আমার কথা না, বুখারী হাদিস। এবং আমার আল্লাহ বলেন, ওয়া মা তারাদ্দাতু আন শাইইন আনা ফাইলুহু তারাদ্দুদি আন নাফসিল মুমিনে ইয়াকরাহুল মাউতা ওয়া আনা আকরাহু মাসাআতাহু ওয়া লা বুদ্দা লাহু মিনহু। আমার নবী বলেন, আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহর যে কাজ, সে কাজ করতে আমার কোনো সংকোচ নাই, আমি সংকোচ বোধ করি না। আমি আল্লাহর যে কাজ, সে কাজ করতে আমি আল্লাহ কি করি না, সংকোচ করি না, কোনো ধরনের সংকোচ নাই। আমার যে কাজ সেটা আমি করে ফেলি। কিন্তু আমার সে কাজের সাথে সম্পৃক্ততা যখন আমার বন্ধুর হয়ে যায়, তখন আমার তারাদ্দুদ লাগে, তখন কিন্তু আমার সংশয় লাগে,
আমার বন্ধু চাচ্ছে কিনা সেটা। একটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। তো সেটার মধ্যে অন্যতম হলো মৌত। এখন মত সেটা তো সত্য, এটা তো বাস্তব, এবং মত সেটা কষ্টের। তো আমার আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দাদের মধ্যে কেউ যখন মতকে অপছন্দ করে, মতের সময় আসছে, তখন প্রস্তাব দেওয়া হয়, এই আমার মাহবুব, আপনি কি থাকবেন না চলে আসবেন? আপনি কি থাকবেন না চলে আসবেন? বলে আমি তখন আমার এই কাজটা আমার বন্ধুর সাথে যখন সম্পৃক্ত হয়, আমি এভাবে প্রস্তাব রাখি। আমার বন্ধু যদি সাদরে গ্রহণ করে, আমি তখন মত দান করি। আমার বন্ধু যদি বলে যে না থাকবো, তখন আমি রেখে দিই। একটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। কারণ এটা আশিক মাশিকের মুআমালা, বন্ধুর মুআমালা। এজন্য আমার নবী বলেছেন, তো মৃত্যু এটা তো সত্য, এটা সত্য, দুনিয়ার সবচেয়ে বড় বাস্তবতা। এটা আমি দান করব আমার বন্ধু, আমার বন্ধুর কষ্ট হলেও, আমার বন্ধুকে আমি আল্লাহর সাথে সাক্ষাতের জন্য, দিদারের জন্য, মিলানোর জন্য, আমি আল্লাহর কাছে আনার জন্য আমি আমার সে বন্ধুকে মৃত্যু দান করি। একটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। কিন্তু আমি আল্লাহ তাকে মৃত্যু দেওয়ার ব্যাপারে ইতস্ততা বোধ করি। তা আমার বন্ধু রাজি হচ্ছে কিনা আসার জন্য, সেটার জন্য। আর আল্লাহর বলি যারা হন, ওনারা তো রাজিই থাকেন। কারণ এই দুনিয়াটা হলো বড় কঠিন জায়গা, মুসিবতের জায়গা। এখান থেকে যত তাড়াতাড়ি যায়, মুসিবত থেকে বাঁচা যায়। এক। দ্বিতীয় নম্বর, আমার নবী বলেছেন, আল মাউতু তুহফাতুল মুমিন, আল্লাহর পক্ষ থেকে ইমানদারের জন্য সবচেয়ে বড় পুরস্কার হলো মৌত। কারণ মানুষ যখন ইন্তেকাল হয়, মারা যায়, তখন আল্লাহকে পাই। কবরে গেলে দয়াল নবী রহমতুল্লিল আলমিনকে দেখবেন, এবং এই জগৎ থেকে যখন ওই জগতে যাবে, তখন আল্লাহর দিদার মোলাকাত লাভ করেন। একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তো আমি কিছু কথা বললাম, ইনশাআল্লাহ গরিব নওয়াজের উপর আলোচনা, অন্যান্য বিষয় ইনশাআল্লাহ গরিব নওয়াজের ব্যাপারে উরসে পাক